করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালামদা। হ্যাঁ, ঠাকুরগাঁ সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা, কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। একবার উনি বলতেছে কলেজের শিক্ষক, আবার বলতেছে উনি একজন ব্যবসায়ী। তে যদি সৎ সাহস থাকে বলো যে আমি শিক্ষক, খালাস। এখানে একবার শিক্ষক একবার ব্যবসায়ী, এর কারণটা কি? প্রথম কথাটাই ছিল সত্য, পরে যেটা আছে সেটা বানানো। যাই হোক, এ ধরনের পরিস্থিতি হবে এটা আমরা আগে জানি, কারণ নির্বাচনের আগে বিশৃঙ্খলা হবেই, হতেই থাকবে, এবং বিশৃঙ্খলার আরও বাকি রয়েছে। কালকে বোঝা যাবে কতটুকু বিশৃঙ্খলা হয়। এই নির্বাচন হচ্ছে যেমন কুট বসাইছে ক্যাঙ্গারু কুট, এবং নির্বাচনও ক্যাঙ্গারু নির্বাচন। কারণ আরও অনেক বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, যা নির্বাচন সুষ্ঠু না হওয়ার অনেক আলামত, এবং এটা তো পূর্ব নির্ধারিত, ফলাফল নির্ধারিত। ভিডিও করতেছি আমি হাসি স্যার, সমস্যা নেই। কত ভাই, কত টাকা? ৭১,০০০ অস্ত্র নিয়ে তারা বাংলা বাজার বাউফলের মেইন অফিস থেকে তারা কালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিছিল। এগুলা তারা নির্বাচনে ব্যবহার করত। বাউফলের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা দেখেন, এই লোক আর একজন লোক আছে, দুইজন আমরা আটক করছি। এই দেখেন লাঠি এবং ব্যালট, আপনারা দেখেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রামনগর চৌরাস্তা থেকে 1 নম্বর ওয়ার্ড থেকে মাসুদ, জঙ্গি মাসুদ, এই যে দেখছেন কি পরিমাণ লাঠি, প্রত্যেকটা বক্সে লাঠি এবং ব্যালট বক্স আছে প্রত্যেকটা জায়গায়। আপনি বলেন, আপনি সত্যি কথা বলেন, এই মালটা কোথা থেকে আসছে? জি, আপনি বসেন। জামাতের কয় নম্বর ওয়ার্ড? এই সুলতানাবাদের এই চৌরাস্তা, এই যে দোকানদার বাজার থেকে ওই সাইডের কোন সাইডে? হ্যাঁ, বাংলা বাজার, বাংলা বাজার আসাদুল। আপনার গ্রামের বাড়ি কালীশুরি কবিরকাটি। জি, আপনি এর সাথে সম্পৃক্ত ছিলেন নাকি? আপনি এটা জানেন? জানেন তো আপনি গাড়ি ড্রাইভার তো আরেকজন আছে, কিন্তু আপনি তো গাড়ি চালান না। আপনি কালীশুরি থেকে কেন তাহলে নাজিরপুরে কেন ঢুকছেন? এখান দিয়ে কেন আপনি ঢুকছেন? চেনেন না তাহলে আপনি এগুলো আপনি জানেন না? এখানে যে এগুলো যে লয়ে ঢুকছে, আপনি যখন উঠেছেন তখন কি দেখেন নাই? আমার তো পয়সার কারণে ভাই আইছি।